ছিল যে রাতে ও মারছে রে, মায়া দিছে রে, কি অবস্থা। এ বেটা খাড়া, বেটা খাড়া, খাড়ার ঘরে কি অবস্থা রে। একটা, দুইটা, তিনটা, আরে ওই আরাম জানা মেরে দিছে, ওই আলার ঘরে। তো আমি এখন আছে গাবতলী টু মানিকগঞ্জ বলেন বা পাটুরিয়া ঘাট বলেন, হাইওয়েতে চলে আসছি। আর আমার সাথে যে ঘটনাটা ঘটছে কিন্তু এই হাইওয়েতেই ঘটছে। তো এই হাইওয়েতে এটা হলো সেই ওবি, এখন নাম চেঞ্জ করছে, ওবি ফিলিং স্টেশন। যারা হানিফ বাসে যাতায়াত করেন দক্ষিণবঙ্গে তারা অনেকেই চিনতে পারেন এই রোডটা, কারণ এই রোডটা খুব সচরাচর সবাই যারা হানিফ বাসে যাতায়াত করেন খুবই পরিচিত। দক্ষিণবঙ্গে যতগুলো বাস আসুক না কেন এই স্টেশনে মাস্ট বি দাঁড়াবে তেল নেওয়ার জন্য। আর এটা যখন আমরা বাসে যাতায়াত করতাম, মানে অনেক আগে যখন বাসে যাতায়াত করতাম তখন কিন্তু আমার এই রোডটা খুবই পরিচিত ছিল, বা এই রোডে বেশিরভাগই যাতায়াত করতাম। কিন্তু আমার নিউটনটা অনেক দিন, অনেক বছর পরে এই রোডে আসলাম। পদ্মা সেতু ছেড়ে দেওয়ার পরে মানে কখনো আর এই রোডে আসা পড়ে নাই, বা এই দিকে আসা পড়ে নাই যে এখান এই রোড দিয়ে যাব। আগে কিন্তু যশোর বা আমার গ্রামের বাড়ি যশোরে যাওয়ার সময় আমরা কিন্তু এই রোডটা দিয়েই যাতায়াত করতাম। বাট যখন থেকে পদ্মা সেতু ছেড়ে দিল তখন কিন্তু এই রোডে আর যাতায়াত করার কোনো প্রয়োজন পড়ে না আমাদের। আর যেহেতু আমরা ওই সাইডটা থাকি তাহলে আমরা ফ্লাইওভার, হানি ফ্লাইওভার পার করে কিন্তু হচ্ছে চলে যাই ডিরেক্ট এক্সপ্রেস ওয়েতে। যেহেতু এই রোডে আজকে আসলাম তাহলে একটু ঘুরে যাই, কারণ সেই পুরাতন স্মৃতি, ঢাকায় যখন প্রথম আসি বা ঢাকার লাইফটা যখন শুরু করি তখন কিন্তু এই রোডটা দিয়েই শুরু করছি আর কি। কারণ এই রোডটাই তখন একমাত্র আমাদের দক্ষিণবঙ্গের মানে যারা মানুষজন আছে তাদের কিন্তু এই রোডটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জিং। এই রোডটাই ছিল আমাদের ভিতরে সবকিছু। মানে রাতে বাসে উঠতাম, মানে খুবই একটা মজার বিষয় ছিল যে রাতে ও মারছে রে, মায়া দিছে রে, কি অবস্থা। এ বেটা খাড়া, বেটা খাড়া, খাড়ার ঘরে কি অবস্থা রে। একটা, দুইটা, তিনটা, আরে ওই আরাম জানা মেরে দিছে, ওই আলার ঘরে আলা মেরে দিছে ওরে। আরে এর তো কোনো দোষ না, দোষটা তো ওই যে ওই আরাম, ওই কি কয় ঠিকানা না মৌমিতা গেল, ওই দিছে আরে মেরে, এই লাগছে এর পিছনে। ওরে মেরে দিছে ভাই, আমার কাছে তো ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে, ওরে মেরে দিছে। হ্যাঁ ও ঠিকানা দিছে ওরে মেরে, ও মেরে দিলে বাইরে মেরে দে, ভাই আবার মেরে দিছে ওরে। মানে আপনারও কোনো দোষ নাই, ওরও কোনো দোষ নাই, দোষটা হলো ঠিকানা, ঠিকানা তো গেছে টেনে। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো। এ তো গেছে গা, ওরে ধরাও তো পসিবল না, ও তো সেই টান দিছে। যাই হোক কিছু করার নাই, এখন এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করা উচিত না। ইউটার্ন নিতে আসছিলাম কিন্তু এই গাড়িটার বেশি ক্ষতি হয়েছে ট্রাকের থেকে, আর সামনের ওনার তো ক্ষতি হয়েছেই। রোডের লোকাল বাসের যে অবস্থা এটা কোন কথা। লোকাল বাস যা শুরু করছে, আমি ওটা নিবো, আমি ভুলেই গেছিলাম ওটা নেবো। ভাই আমার একদম মারিস না, আমি ভয় পাইছি। মানে আমারে ওভারটেক করলো, আমারে ওভারটেক করার পরে কি একটা অবস্থা, এটা কোনো কথা। মানে ভিতরে ভয় ভয় ঢুকে গেছে। মানে এই জন্য আমি হচ্ছে এই যে এটা কোনো কথা, এই হালায় আসতেছে এই শ্যামলী, শ্যামলী আসতেছে হচ্ছে উল্টা। মানে এদের এইসব কারণেই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হয়। আর এই যে অ্যাক্সিডেন্টটা মাত্র হইলো, আমি তো ভাই পিছনে ছিলাম, কোনো কারণে যদি আমার লাগতো, আল্লাহ বাঁচাইছে আমারে কোনো রকম, কি একটা অবস্থা। যাই হোক
মানে একটু দাঁড়াবো, মানে দাঁড়ায় একটু